আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাসান আছি আপনাদের সাথে স্টক অফ ওয়েলথ চ্যানেলে। আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো নতুন আরেকটি ফোন নিয়ে। আমি গত আরেকটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমি Vivo V40 Lite নিয়ে কথা বলবো। Vivo V40 Lite এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে নভেম্বরের ৫ তারিখ। এই ফোনটিতে আসলে অনেক কিছু আছে, আবার অনেক কিছুই নেই। অনেক কিছু বলতে ২-১ টা জিনিস মিসিং। এই প্রাইস রেঞ্জে আসলে এইরকম জিনিস আশা করা যায় না। ভিভো ভি সিরিজটি বাংলাদেশে অনেক জনপ্রিয়। হয়তো আপনারা জানেন এই সিরিজটি একটু বেশি হাই প্রাইস রেঞ্জের হয়। সো সবার ক্ষেত্রেই এই ফোনটি কেনা সম্ভব নয়। সেজন্য ভিভো আরেকটি নতুন লাইট ফোন নিয়ে এসেছে। এই ফোনটি হলো ভিভো V40 লাইট। এই ফোনটি দামেও কিছুটা লাইট। এই ফোনটি ১২৮ জিবি পাওয়া যায় ৳২৮,৯৯৯ এই ফোনটি আসলে কারা কিনবেন? আসলে এই ফোনটি কি কেনা ঠিক হবে? সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটি ২ টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে এমেরাল্ড গ্রিন এবং আরেকটি হচ্ছে টাইটেনিয়াম সিলভার। এই ফোনটির হাইট হচ্ছে ১৬৩.২ মিলিমিটার এবং ওয়েট হচ্ছে ৭৫.৯ মিলিমিটার। আর এই ফোনটির থিকনেস হলো ৭.৭৯ মিলিমিটার। এই ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেমের এই ফোনটি। এই ফোনটিতে আইপি রেটিং রয়েছে IP64 এর। এমেরাল্ড গ্রিন কালারটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে পারেন। তারপরে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লে হলো অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চ। এই ফোনটির রেজোলিউশন হলো 1080 ইনটু 2400 পিক্সেল। ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির পিক্সেল ডেনসিটি হলো ৩৯৪ পিপিআই। এই ফোনটিতে রয়েছে ৫০০ কাকার। এই ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস হলো ১৮০০ নিটস। আর এই ফোনটিতে রিফ্রেশ রেট রয়েছে ১২০ হার্জ। তারপরে কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ফন্টাস ওএস 14 এ রান করছে। চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G। এই ফোনটি আসলে ২৮,৯৯৯ বা ৩১,৯৯৯ টাকার প্রাইস রেঞ্জে এইরকম একটা চিপসেট আসলেই আশা করা যায় না। এইরকম চিপসেট আসলে ব্যবহার করা হয় ২০-২২ হাজার টাকার ফোনে। কিন্তু এইরকম একটা বাজেটে এসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ব্যবহার করা একদমই ঠিক হয়নি। এখানে আসলে আরো একটু বেটার একটা চিপ ইউজ করতে পারত ভিভো। আসলে এমন নয় যে এই চিপসেটটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন, তবে বেশি ভারী কাজ করতে পারবেন না। যেমন যদি কেউ গেমিং এর জন্য এই ফোনটি সিলেক্ট করে থাকেন, তাহলে এটি একদমই ঠিক নয়। আসলে এই ফোনটি ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তবে এই ফোনটি দিয়ে আপনি যদি হেভি গেমিং করতে চান, তাহলে সেটি পারবেন না। এই সিপিইউটি হচ্ছে 8 কোরের একটি সিপিইউ। ফ্যাব্রিকেশন হচ্ছে 6 ন্যানোমিটার। এই ফোনটির ২ টি ভেরিয়েন্টের মধ্যে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি রয়েছে। ২ টি ৮ জিবি করে র‍্যাম রয়েছে। এর RAM টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এরপরে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তারপরে এর সেলফি ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এই ফোনটির মেইন ক্যামেরার ফটোগুলো আপনার কাছে বেশ ভালো লাগবে। দেন যদি চলে আসি এর ভিডিও নিয়ে, এই ফোনটিতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। তবে 720p 60 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা আপনারা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ক্যামেরার একটু ঘাটতি রয়েছে। এখানে
ক্যামেরাতে আসলে আল্ট্রা ওয়াইড ব্যবহার করা হয়নি। এই প্রাইস রেঞ্জে আসলে 30K প্রাইস রেঞ্জে আল্ট্রা ওয়াইড দেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। তারপরে যদি কথা বলি সেন্সর এবং সিকিউরিটি নিয়ে, তাহলে এই ফোনটিতে প্রয়োজনীয় সব সেন্সরই রয়েছে, যেমন কম্পাস, জাইরোস্কোপ সবই আছে এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তারপরে এর ব্যাটারি হিসেবে রয়েছে লিথিয়াম আয়ন 5000 mAh এর ব্যাটারি, যেটি স্ট্যান্ডার্ড বলা যায় এবং কুইক চার্জিং 80 ওয়াটের ওয়্যার সিস্টেম রয়েছে। রিভার্স চার্জিংও এই ফোনে সাপোর্ট করে। এই ফোনটি USB টু টাইপ সি 2.0 দিয়ে চার্জ হয়। এই ফোনটি দিয়ে আপনারা অনায়াসে একদিন চালিয়ে নিতে পারবেন। তো এই ফোনটি আসলে কে নিতে পারেন সেই বিষয়টি এখন বলবো। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন রেগুলারলি, তাদের জন্য এই ফোনটি। আসলে এই ফোনটি দিয়ে অনেক বেশি অনেক হেভি টাইপের গেমিং করা যাবে না। তবে টুকটাক গেমিং আপনারা করতে পারবেন। তারপর এই ফোনটির আসলে কোন দিক খারাপ? এই ফোনটিতে যদি চিপসেট হিসেবে আরো ভালো একটা চিপসেট ব্যবহার করত, তাহলে এই ফোনটি এই প্রাইস রেঞ্জে বেশ ভালো একটা ডিল হতে পারত। দেন এর ক্যামেরাতে একটা আল্ট্রা ওয়াইড শুটার দিতেই পারত, যেটা এই প্রাইস রেঞ্জে তারা মিস করে গেছে। আসলে এই প্রাইস রেঞ্জে এবং 20,000 টাকার নিচেও অনেক ফোনেই আল্ট্রা ওয়াইড শুটারটা দিয়ে দেয়, কিন্তু ভিভোর এই ফোনটিতে কেন দেয়নি সেটা ভিভোই ভালো বলতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।